রহিম রুব্বানের লোককাহিনীকে ভিত্তি করে নির্মিত সিনেমা ও যাত্রাপালার কথা নিশ্চয়ই মনে আছে। কথিত আছে, রহিম ও রুব্বানের ভালোবাসার এক অন্যতম নিদর্শন এই স্থান। তাদের অসম প্রেমের নানা ঘটনা ও কাহিনী আছে সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই ঐতিহাসিক স্থানকে ঘিরে। কুমিল্লার স্থানীয়রা সাধারণত মাটির উঁচু ঢিবিকে মুরা বলে থাকেন, আর অনেকেই মনে করেন রুব্বান এখানে বসবাস করতেন, তাই এর নাম রুব্বান মুরা। রুব্বান মুরা প্রাচীন সভ্যতার একটি নিদর্শন। কুমিল্লা শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে কুটবাড়িতে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। 90 দশকে কুমিল্লা কালীবাজার সড়কের কাছে অবস্থিত বাংলাদেশের প্রাচীন ইতিহাসের অন্যতম এই নিদর্শনটি খনন করা হয়। প্রাচীন বাংলা অঞ্চল বিভিন্ন সময়ে বিভিন্ন রাজা ও শাসকদের দ্বারা শাসিত হয়েছে। যুদ্ধে পরাজিত অঞ্চল লুট করা, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া তখন স্বাভাবিক ব্যাপার ছিল। তাই কোনো অঞ্চল বিরান অর্থাৎ মানবশূন্য হয়ে যেত। দীর্ঘদিন বিরান থেকে একসময় মাটিচাপা পড়ে যেত। এছাড়া বিভিন্ন সময় সংঘটিত ঝড়ঝঞ্ঝা, ভূমিকম্প সহ নানা দুর্যোগের কারণেও একসময় সেগুলো মাটিচাপা পড়ে যেত। এভাবে প্রাচীন বাংলার অনেক জনপদ ধ্বংস হয়ে যায়। বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রত্নতাত্ত্বিক খননের ফলে বেশ কিছু প্রাচীন জনপদ আবিষ্কৃত হয়। এটি খনন করার পর 112 ফুট দৈর্ঘ্য ও 82 ফুট প্রস্থ বিশিষ্ট একটি বিহার এবং 95 ফুট দৈর্ঘ্য ও 95 ফুট প্রস্থ বিশিষ্ট একটি মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এছাড়া এর পূর্ব পাশের প্রকোষ্ঠ থেকে বেলে পাথরের কারুকাজ করা বৃহদাকার একটি বৌদ্ধ মূর্তি ও 8টি মুদ্রা পাওয়া যায়। এই ঐতিহাসিক নিদর্শনগুলো ময়নামতি জাদুঘরে সংরক্ষিত আছে। ধারণা করা হয় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো 7ম থেকে 1200 শতাব্দীর। রুব্বান মুরার উঁচু বিহারের উপর দাঁড়ালে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। তাই বিকেলবেলা ঘুরতে ও নিরিবিলি সময় কাটাতে সারা দেশ থেকে অসংখ্য পর্যটক আসেন। এই ঐতিহাসিক প্রত্নস্থানটিতে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা।